সময়ের একটি অন্যতম গুরুত্বপূর্ণ খবরে আপনাদের সামনে আনবো। রাতে হাইকোর্টে যেতেই অনুষ্ঠানের অনুমতি পেল আরএসএস। কাল আরএসএস এর শতবর্ষ পূর্তি অনুষ্ঠান, আর তাকে ঘিরে বেনজির সংঘাতের ছবি সামনে এলো। কাল সায়েন্স সিটি অডিটোরিয়ামে আরএসএস এর শতবর্ষ পূর্তি অনুষ্ঠান। নিয়ম মেনে অনুষ্ঠানের প্রস্তুতি, তাও অনুমতি না পাওয়ার অভিযোগে মামলা হয়। রাতে বসলো বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাস, বদলে গেল পুলিশের সুর। ঠিক কি হলো জানাবেন আরো বিস্তারিত আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, দেখো, আগামীকাল সায়েন্স সিটি অডিটোরিয়ামে আরএসএস এর শতবর্ষ পূর্তি অনুষ্ঠান। সেখানে ইতিমধ্যে আমন্ত্রণপত্র বিলি করা হয়ে গিয়েছে বলে আরএসএস এর তরফে দাবি করা হচ্ছে, এবং সমাজের বিশিষ্টদের সেই অনুষ্ঠানে তারা আমন্ত্রণ জানিয়েছেন। সমাজের বিভিন্ন ফিল্ডের মানুষজন সেখানে আমন্ত্রিত হিসেবে রয়েছেন। কিন্তু এই অনুষ্ঠানের 24 ঘন্টারও সময় বাকি নেই, যে সময়ে আরএসএস এর তরফে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ আজকে তারা হন এবং তারা বলেন কলকাতা পুলিশ অনুমতি এখনও দেয়নি, তাদের এনওসি তারা পাননি কলকাতা পুলিশের তরফ থেকে এই অনুষ্ঠান করার। তারা গত 25শে নভেম্বর কলকাতা পুলিশের কাছে তারা এই অনুমতি তারা চেয়েছেন। 13ই ডিসেম্বর তারিখটা তারা উল্লেখ করেন আদালতের কাছে। তারা প্রগতি ময়দান থানার কাছে অনুমতি চেয়েছিলেন। 15ই ডিসেম্বর তারা লালবাজারে জয়েন্ট কমিশনার অফ পুলিশকে তারা ইমেল করে অনুমতি চেয়েছিলেন, কিন্তু এখনও কলকাতা পুলিশ অনুমতি দেয়নি। তড়িঘড়ি আজকে সন্ধ্যে 7:30টার সময় এই মামলার শুনানি শুরু হয় কলকাতা হাইকোর্টের 25 নম্বর ঘরে বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে, এবং সেখানে আদালত কক্ষের মধ্যে নাটকীয়ভাবে পট পরিবর্তন হয়। প্রথমে আরএসএস এর আইনজীবী তিনি সওয়াল করেন যে সায়েন্স সিটি অডিটোরিয়ামে হল পাওয়ার ক্ষেত্রে একটি নিয়ম রয়েছে যে কলকাতা পুলিশ এবং সংশ্লিষ্ট বিভিন্ন অথরিটির থেকে এনওসি পেতে হবে, নো অবজেকশন সার্টিফিকেট পেতে হবে, তারপরই হল পাওয়া যাবে। তারা হল বুকিং করেছেন 25শে নভেম্বর, এবং তারপর পদ্ধতি মেনে স্থানীয় থানা অর্থাৎ প্রগতি ময়দান থানা পরবর্তীতে কলকাতা পুলিশের কাছে এনওসির জন্য তারা আবেদন করেছেন, কিন্তু সেই আবেদন এখনও পর্যন্ত আসেনি। এরপরেই নাটকীয় পট পরিবর্তন হয় যখন কলকাতা পুলিশের তরফ থেকে কলকাতা পুলিশের যিনি আইনজীবী রয়েছেন তিনি ভার্চুয়ালি তিনি সওয়াল শুরু করেন এবং আদালতকে তিনি জানান যে কলকাতা পুলিশের তরফে অনুমতিপত্র প্রস্তুত করা হয়েছে, কিন্তু সেই অনুমতিপত্রটা যে ফ্যাক্স নাম্বার রয়েছে সেই ফ্যাক্স নাম্বারে ফ্যাক্স করা হয়, সেই ফ্যাক্স বাউন্স করেছে, অর্থাৎ সেই ফ্যাক্স পাঠানো যায়নি, কিন্তু অনুমতিপত্র রেডি রয়েছে। যারা অনুমতি চাইছেন তারা যদি রাত্রির 9টার মধ্যে কলকাতা পুলিশের সদর দপ্তরের লালবাজারে রেকর্ড সেকশনে আসেন, রিপোর্ট সেকশনে আসেন, সেই রিপোর্ট সেকশন থেকে তাদের হাতে হাতে ওই অনুমতিপত্র দিয়ে দেওয়া হবে, বা যদি কোনো বিকল্প ফ্যাক্স নাম্বার তারা দেন সেখানে তাদের অনুমতি দিয়ে দেওয়া হবে। অর্থাৎ এবং আরএসএস এর দাবি যে তারা আজকে অনুমতি না পেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়াতেই রাতারাতি ভোল বদল হয়েছে কলকাতা পুলিশের, এবং কলকাতা পুলিশ অনুমতি দিয়েছে যেটা এতদিন তারা দিচ্ছিলেন না। অর্থাৎ সন্দীপ, হাইকোর্টে যেতেই সেই শেষ মুহূর্তে একেবারে নাটকীয় মোড়, অনুমতি পাওয়া গেল। আইনজীবী কি বলছেন শোনাবো। যেখানে মেল আইডি আছে, যেখানে অফিসের রেজিস্টার্ড অ্যাড্রেস আছে, সেখানে নো অবজেকশন না পাঠিয়ে ফ্যাক্সে পাঠানোটা ইটস কোয়াইট নট অবভিয়াস যে সাম অফ দি আদার দে ওয়ান্টেড টু ডিলে দি ম্যাটার, অর যাতে না দেওয়া হয়। যেহেতু সায়েন্স সিটি অথরিটির ওয়ান অফ দ্য রিকুইজিট ছিল যে প্রোগ্রামের আগের দিনের ভেতরে নো অবজেকশন দিতেই হবে, তো যদি না দেওয়া হয় সেক্ষেত্রে সায়েন্স সিটি অথরিটিও প্রোগ্রামটাকে ক্যান্সেল করতে বাধ্য হতো। তো ইট ওয়াজ এ ইন্টেনশনাল মুভ। আলটিমেটলি যদি কোর্টে আমরা না মুভ করতাম, এই নো অবজেকশনের কথা ওরা দিত না, অথবা আমাদের প্রোগ্রাম যে হচ্ছে বা কালকে যে হবে তার সেই ব্যাপারেও অনেকটা সন্দেহ থেকে যেত যে আমরা প্রোগ্রাম করতে পারবো কি। তৃণমূল পরিচালিত বসিরহাট পুরসভার বোর্ড ভেঙে দিল রাজ্য সরকার। বসিরহাট পুর বোর্ড ভেঙে দিল পুর ও নগরোন্নয়ন দপ্তর। পরিষেবা থেকে দুর্নীতি, বসিরহাট পুরসভার বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে, আর সেই অভিযোগের প্রেক্ষিতে শোকজ করা হয়েছিল বসিরহাট পুরসভাকে। 18ই নভেম্বর 22 জন কাউন্সিলরকে শোকজ করা হয়। 1 মাসেও শোকজের সদুত্তর না মেলায় ভেঙে দেওয়া হলো পুর বোর্ড। বাংলাদেশের বিদ্বেষের বিষ, ফের হিন্দু হত্যা। ওপারে নৈরাজ্যের প্রতিবাদ এবার এপারেও। কলকাতা থেকে শুরু করে জেলা দিকে দিকে আজকে বিক্ষোভ দেখানো হয়।
সিআইটি রোডের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এর পাশাপাশি জেলার বিভিন্ন জায়গা, সোদপুর, শিলিগুড়ি, ইসলামপুর, আজকে দিকে দিকে এভাবেই প্রতিবাদ জানানো হয়। যেভাবে বাংলাদেশে আগুন জ্বলছে, যেভাবে নৈরাজ্য তৈরি হচ্ছে গোটা বাংলাদেশ জুড়ে, ছাত্রনেতা খুনের প্রতিবাদে আগুন জ্বলছে বাংলাদেশের দিকে দিকে, তারই প্রতিবাদ এবার এপারেও বিভিন্ন জায়গার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সিআইটি রোড থেকে শুরু করে যেখানে বিক্ষোভ হিন্দুত্ববাদী সংগঠনের, বেগবাগানেও হিন্দুত্ববাদী সংগঠন আজকে বিক্ষোভ দেখিয়েছে। আর এবার দেখাচ্ছি সোদপুরের ছবি, সেখানেও আজকে প্রতিবাদ জানানো হয়। বাংলাদেশের পরিস্থিতির প্রতিবাদে আজকে এভাবেই বিক্ষোভ দেখানো হয় সেখানে, এবং সেই বিক্ষোভের মাঝে পড়ে আটকে ছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। নৈরাজ্যের বাংলাদেশে হিন্দু হত্যা, এপারে তার প্রতিবাদ দেখানো হচ্ছে। বিজেপির বিক্ষোভে আটকে পড়লেন তৃণমূল সাংসদ। সোদপুরে বিজেপির অবরোধে আটকে পড়েন সৌগত রায়। সোদপুর বারাসাত রোডে তিনি আটকে পড়েন। পানিহাটি উৎসবের উদ্বোধনে যাওয়ার পথে আটকে ছিলেন তিনি। এরপর গাড়ি থেকে নেমে কিছুটা হেঁটে গিয়ে অটোয় করে পানিহাটি পৌঁছন তৃণমূল সাংসদ। অবরোধ করেছে, করা উচিত হয়নি। বাংলাদেশে যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, বা একটি লোক দীপু দাসকে ময়মনসিংহে মেরে ফেলেছে, আমি তার তীব্র নিন্দা করি। কিন্তু আমাদের তো এখানে পানিহাটি উৎসব শুরু হচ্ছে, আমি সেখানে যাচ্ছি, রাস্তা আটকেছে, আমি জোর করে না গিয়ে নিজেই হেঁটে যাচ্ছি। হ্যাঁ, গাড়ি আটকে গেছে, তাও যাচ্ছি তো। হ্যাঁ, কি করবো, যেতে তো হবে। মারপিট তো করে যেতে পারি না। হ্যাঁ হ্যাঁ, টায়ার পড়াচ্ছে, লোক খুব বেশি নেই। জেলার বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখানো হয়। মধ্যে উত্তর দিনাজপুরের ইসলামপুরে বিক্ষোভ দেখিয়েছে বিজেপি, যেখানে বিজেপির বিক্ষোভ, আগুন এবং অবরোধ। অন্যদিকে শিলিগুড়িতেও হিন্দুত্ববাদী সংগঠনের প্রতিবাদ মিছিল বের হয়। শিলিগুড়িতে বিক্ষোভ দেখায় হিন্দুত্ববাদী সংগঠন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।